নমস্কার বন্ধুরা, আবাস যোজনা নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে একটি আপডেট আপনাদের দেব। আপনারা জানেন, এর আগের ভিডিওতে আপনাদের আমি জানিয়েছিলাম যে আবাস যোজনার টাকা যদিও ঘোষণা করা হয়েছিল বাজেট অধিবেশন থেকে জুন মাসে দ্বিতীয় কিস্তির টাকা ট্রান্সফার করা হবে, কিন্তু কিছুদিন আগে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছিল সেই টাকা মে মাসে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর জন্য রাজ্য সরকার তোড়জোড় শুরু করেছে। সেই মতো সমস্ত কিছু রেডি করা হচ্ছে এবং নির্দেশও দেওয়া হয়েছে জেলাগুলিকে। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো রাজ্য সরকারের সেই উদ্যোগ, অর্থাৎ মে মাসেই যে বাংলা আবাস যোজনার বা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে সেই সংক্রান্ত যেমন সংবাদ আছে, সেই সঙ্গে এখনও পর্যন্ত বেশ কিছু জেলায় উপভোক্তারা বাড়ি নির্মাণ করেননি বা বাড়ি নির্মাণের যতটা পর্যন্ত করা প্রয়োজন সেই অংশ পর্যন্ত নির্মাণ করেননি, উপভোক্তারা কাজ করতে বিলম্ব করছেন। আপনাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এখন কিন্তু সচিব বা পঞ্চায়েত মন্ত্রী স্তরে কিন্তু খোঁজ নেওয়া হচ্ছে এবং বাড়িগুলির ক্ষেত্রে কোনো বাড়িতে গিয়ে খতিয়ে দেখা হচ্ছে নির্মাণ সত্যিকারে নির্দিষ্ট সীমা পর্যন্ত প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে হয়েছে কিনা। তো বেশিরভাগ ক্ষেত্রে নির্মাণ হলেও এখনও পর্যন্ত বেশ কিছু জেলা এমন আছে যেখানে বাড়ি নির্মাণ অনেকটা পিছিয়ে। আজকের ভিডিওর মাধ্যমে বাংলা আবাস যোজনা সংক্রান্ত যে আপডেটগুলি একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে সেই সম্পর্কিত তথ্য আপনাদের দেখাবো। তো চলুন বাংলার বাড়ি সংক্রান্ত আপডেটগুলি এবার আমরা ভিডিওর মাধ্যমে দেখে নিই। বেশ কিছু ভিডিওতে কেউ কমেন্ট করেছেন দেখেছি যে আমি আগের খবর আপনাদের দেখাচ্ছি কিনা, সেই কারণে আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি যে কোন সংবাদপত্র থেকে এই সংবাদটা নিয়েছি, কতর পাতায় আছে। অর্থাৎ আপনারা ফিজিক্যাল যে পেপারটা আপনারা বাড়িতে পেয়ে থাকেন সেই সংবাদপত্রই আপনারা দেখতে পারেন। সেই সঙ্গে এখানে দেখুন ডেটটাও উল্লেখ করা আছে, কবেকার সংবাদ। এই যে দেখতে পাচ্ছেন, আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি শিরোনামটা সংবাদের, ঢিমে তালে আবাসের নির্মাণ, তৎপর নবান্ন। এই শিরোনামের সংবাদটি আপনাদের আমি এখন দেখাবো। তো দেখুন, প্রতিবেদনে প্রকাশিত তথ্যে যা জানানো হয়েছে, খুব চাপ দিয়েও প্রথম কিস্তির লক্ষ্যমাত্রার অর্ধেক বাড়িতেও নির্ধারিত পর্যায়ের কাছাকাছি নির্মাণ হলো না, যা নিয়ে ফের একবার জেলা কর্তাদের তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। গত 19 এপ্রিল পর্যন্ত যে তথ্য রাজ্য সরকার পেয়েছে তাতে সবচেয়ে কম অগ্রগতি রয়েছে জলপাইগুড়িতে, সবচেয়ে বেশি অগ্রগতি দেখাতে পেরেছে নদিয়া। এতে নবান্নের নির্দেশ গ্রাম পঞ্চায়েতগুলিকে যুক্ত করে সেখানকার পঞ্চায়েত দপ্তর এবং ব্লক উন্নয়ন আধিকারিকের মানে বিডিওর যে দপ্তর তাদের কর্মীদের কাজে লাগিয়ে বাড়ি বাড়ি গিয়ে দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা শুরু করতে হবে, যাতে নির্ধারিত পর্যায়ের নির্মাণ দ্রুত সম্পন্ন হয়। প্রশাসনিক কর্তাদের একাংশ জানাচ্ছেন, সরকারি বিধিতে লিন্টেল বাড়ি নির্মাণের একটি নির্দিষ্ট পর্যায়, এটা আমি অনেকবারই আপনাদের ভিডিওতে বলেছি, পর্যন্ত নির্মাণ হলে তবেই দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়ার কথা। গত ডিসেম্বরের মাঝামাঝি 12 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরিতে আবাস যোজনা, রাজ্যের নাম বাংলার বাড়ি গ্রামীণ, প্রথম কিস্তির বরাদ্দ হিসাবে 60,000 করে টাকা, মোট 1,20,000 টাকার মধ্যে দিয়েছিল রাজ্য সরকার। আগামী মে মাসে বাকি 60,000 করে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। মানে এর আগের সংবাদে যা ছিল এ সংবাদে সেই একই তথ্য আছে, অর্থাৎ আগে যে দেওয়া হয়েছে 60,000 টাকা, বাকি 60,000 টাকা জুন মাসে নয় মে মাসেই দিয়ে দিতে চাইছে রাজ্য সরকার। এর ফলে বাকি যে 16 লক্ষ উপভোক্তা আছেন যাদের নাম PWL আছে তাদেরও কিন্তু টাকা দেওয়ার যে সময়সীমা ডিসেম্বর মাসে আছে সেটাও এগিয়ে যেতে পারে, মানে তার আগেই দিয়ে দেওয়া হতে পারে। তো এক্ষেত্রে আরও যা জানানো হয়েছে, চলতি এপ্রিল মাস প্রায় শেষের পথে, হাতে সময় রয়েছে খুবই কম। তার মধ্যে সরকারি বিধি মেনে বাড়ির নির্দিষ্ট সীমা পর্যন্ত নির্মাণ কাজ কতটা শেষ করা সম্ভব তা নিয়ে চর্চা রয়েছে প্রশাসনের অন্দরে। সরকারি তথ্য বলছে 19 এপ্রিল পর্যন্ত রাজ্যের লক্ষ্যমাত্রায় থাকা 12 লক্ষ বাড়ি তৈরির মধ্যে লিন্টেল পর্যন্ত বাড়ি তৈরি হয়েছে প্রায় 5.27 লক্ষ, শতাংশের বিচারে তা 43.93 শতাংশ। তবে নির্মাণ সামগ্রী জোগাড় এবং বাড়ি তৈরির কাজ শুরু হয়নি প্রায় 29,000 উপভোক্তার, অর্থাৎ অর্ধেকও বাড়ি এখনও পর্যন্ত কিন্তু লিন্টেল পর্যন্ত তৈরি হয়নি। সেই কারণে শতাংশের বিচারে 43.93 শতাংশ জানানো হয়েছে, 50% বাড়ি নির্মাণ হয়নি। সেই সঙ্গে এখানে 29,000 বাড়ি এখনও পর্যন্ত নির্মাণ শুরুই হয়নি এমন উপভোক্তা আছেন বলে জানানো হয়েছে। নির্মাণ সামগ্রী জোগাড় করলেও নির্মাণ কাজ শুরু হয়নি প্রায় 24,000 বাড়িতে, অর্থাৎ নির্মাণ সামগ্রী জোগাড় করেছেন
কিন্তু বাড়ি তৈরি করেননি এরকম উপভোক্তার সংখ্যা 24,000। সব মিলিয়ে লিন্টেল পর্যন্ত প্রথম পর্যায়ের যে কাজ হয়েছে তার নিরিখে জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, শিলিগুড়ি, দক্ষিণ 24 পরগনা এবং কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর 24 পরগনায় অগ্রগতির হার 24.93% থেকে 38.55%-এর মধ্যে। দক্ষিণ ও উত্তর 24 পরগনার মতো বড় বড় জেলায় সেই হার যথাক্রমে 31.64% এবং 38.55%। আবার ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, মালদহ, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলি, উত্তর দিনাজপুর সেই অগ্রগতির হার 43.94% থেকে 68.64%। কোন কোন জেলায় বেশি নির্মাণ হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন শতাংশের হারে। হাওড়া ও নদিয়ায় তা যথাক্রমে 71.07% থেকে 83.73%। অর্থাৎ হাওড়া এবং নদিয়াতে সবচেয়ে বেশি বাড়ি নির্মাণের কাজ এগিয়েছে। আধিকারিক মহলের দাবি, এই অবস্থায় নবান্নের নির্দেশ, প্রথম কিস্তির টাকা পাওয়া প্রত্যেক উপভোক্তার বাড়িতে প্রথম পর্যায়ের নজরদারির কাজ শেষ করতে হবে। এই অবস্থায় নবান্নের নির্দেশ, প্রথম কিস্তির টাকা পাওয়া প্রত্যেক উপভোক্তার বাড়িতে প্রথম পর্যায়ের নজরদারির কাজ শেষ করতে হবে। যারা নির্মাণের কাজ শুরু করেননি বা লিন্টেল পর্যায় পর্যন্ত বাড়ি তৈরি হয়নি সেই উপভোক্তাদের কাছে আবারও পৌঁছতে হবে সরকারি নজরদারি আধিকারিকদের। এর পাশাপাশি নজরদারির কাজে যুক্ত করতে হবে পঞ্চায়েত এবং বিডিও কার্যালয়ের কর্মী এবং আধিকারিকদের। ভুল তথ্য সংশোধনের কাজও চালাতে হবে এই সবের সমান্তরালে। অর্থাৎ এই সংবাদের মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে রাজ্য সরকার মে মাসেই টাকা দিতে চাইছে দ্বিতীয় কিস্তির টাকা। যে 12 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন এবং বাকি যে উপভোক্তারা 16 লক্ষ পিডব্লিউএল এর আছেন সেই পিডব্লিউএল লিস্টে থাকা উপভোক্তাদের ডিসেম্বরের আগে টাকা দেওয়া হতে পারে যদি এইবারের দ্বিতীয় কিস্তির টাকা তাড়াতাড়ি দেওয়া যায়। যারা এখনও পর্যন্ত বাড়ি নির্মাণ করেননি বা বাড়ি নির্মাণ শুরু করেননি তাদের কাছে, সেই সঙ্গে যারা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ি নির্মাণ করেননি তাদের কাছেও কিন্তু যেতে বলা হয়েছে আধিকারিকদের। দেখা যাক পরবর্তীকালে কি পদক্ষেপ নেওয়া হয়। আর মাত্র কয়েকদিন, তারপরেই মে মাস শুরু হয়ে যাচ্ছে। মে মাসেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা। পরবর্তীকালে যখনই কোনো আপডেট উঠে আসবে তা আপনাদের আমি জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে, তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।